اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وصحبه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত আন্তরিকভাবে এবং সর্বোচ্চ মনের আনন্দ থেকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমান নাফিয়ার মতো একটি সুন্দর প্ল্যাটফর্মে এবং একটি সহজ এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের একেবারে শুরু থেকে শুরু করার দার্সে বসার তৌফিক দান করেছেন এবং অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা দুরুদ ও সালাম পেশ করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছিল এবং আমরা তার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হওয়ার যে সৌভাগ্য দান করেছেন, এই সৌভাগ্যকে আমরা নিজেদের জীবনে ভালোভাবে সুন্দরভাবে যেন ব্যবহার করতে পারি এবং আমরা যেন কলবে সালিমের অন্তর্ভুক্ত হতে পারি এবং আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, আমরা যেন তার ইবাদতকে সুন্দরভাবে করতে পারি। এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের দার্সটি আমরা শুরু করছি। আজকের দার্সে আমরা আলোচনা করব হামজাতুল ওয়াসল এবং তাউল মারবুতা। এই দুটি হারফ আরবি ভাষায় ভাষার প্রয়োজনে যুক্ত হয়েছে। আমরা গত কয়েকটি ক্লাসের মধ্য দিয়ে আরবি ২৯টি বর্ণমালার যেই ক্লাসটি আমরা করেছিলাম, যে আরবি ২৯টি বর্ণমালাকে কিভাবে লিখব, কোন বর্ণমালার কি নাম, সেটা আমরা জানতে পেরেছি। তাহলে আরো দুটি হারফ সম্পর্কে আমরা যে আলোচনা করছি, এই আলোচনায় একটি প্রশ্ন সবারই আসতে পারে, তাহলে এরা কেন আরবি ২৯ বর্ণমালার অন্তর্ভুক্ত হলো না? এবং যদি না হয়ে থাকে তাহলে এই দুটি হারফ শেখা কি আমাদের জন্য খুবই জরুরি? যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই এবং আরবি ভাষাকে জানতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই এই দুটি হারফ সম্পর্কে আমাদের জানতে হবে। এজন্যই জানতে হবে যে এই দুটি হারফ আরবি ভাষার প্রয়োজনে পরবর্তীতে এই দুটি হারফকে ভাষাবিদগণ যোগ করেছেন, কিন্তু তারা আরবি ২৯টি বর্ণমালা হিসেবে স্থান পায়নি, বরং ভাষার প্রয়োজনে এই দুটি হারফকে আনা হয়েছে। তার কারণ হচ্ছে এই দুটি হারফের সাউন্ড বা উচ্চারণ আরবি ২৯টি বর্ণমালার কোনো একটা বর্ণের সাথে এগুলোর উচ্চারণে মিল আছে। যেমন উদাহরণস্বরূপ বা ইয়া, ইয়ার মতো সাউন্ড আর কোনো, মানে ইয়া বা ইয়ার মতো দেখতে আর কোনো বর্ণ আছে আরবি ২৯টা বর্ণমালায়? আর বাকি ২৮টা বর্ণমালায় নেই। কিন্তু ঠিক পক্ষান্তরে হামজাতুল ওয়াসলের মতো এবং গোলতায়ের মতোও নেই, সেটাও সঠিক। তবে এই দুটি হারফ ভাষার প্রয়োজনে এসেছে। চলেন তাহলে আমরা এই দুটি হারফ সম্পর্কে আজকে আমরা জানবো এবং এটা দেখতে কেমন, এটার স্ট্রাকচারটা কেমন। এটা অত্যন্ত সহজ এবং এই দুটি হারফের নাম আমরা আজকে মুখস্থ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি টাইটেলে দেয়া আছে যে ভাষার প্রয়োজনে আরবি ভাষায় অতিরিক্ত দুইটি হারফ, যারা ভাষার প্রয়োজনে
আরবি ভাষায় যুক্ত হয়েছে অতিরিক্ত দুটি হারফ হিসেবে। অর্থাৎ এরা আরবি ২৯টি বর্ণমালার অন্তর্ভুক্ত কোনো হারফ নয়, কিন্তু তার একটা ভাষার প্রয়োজন। ২৯টি বর্ণমালা এটিও ভাষার প্রয়োজনেই প্রস্তুত হয়েছে, কিন্তু এটা ২৯ থেকে একটু বেশি, আরো দুটা। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, আর একটা হচ্ছে গোলতা বা তাউল মারবুতা। আমরা আরবি নামগুলোকে মনে রাখার প্রয়োজন নেই, আমরা শুধু বাংলা নামগুলোকে খেয়াল করলেই হবে। আচ্ছা, এখানে আমরা দেখব এই হারফটার নাম কি। এখানে আমরা বাংলায় লিখে দিয়েছি হামজাতুল ওয়াসল। আচ্ছা, ওয়াসল, হামজাতুল ওয়াসল, এটা চেনার উপায় কি? সহজ উপায়। উপায়টা হচ্ছে যে আলিফের উপরে, ঠিক আছে, আরবি যে সদ আছে, আমরা কিছু কাল আগে আমরা সদ পড়েছি, তাই না? এই যে এই সদ হারফের মাথা, এই যে বেলুনটা, ঠিক আছে, এইটা আলিফের উপরে যদি থাকে সেটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। কিভাবে? এই যে দেখেন, সরি, এই এটা হচ্ছে হামজাতুল ওয়াসলের চিহ্ন। আচ্ছা, এইটা চেনার উপায় হচ্ছে এই যে সদ হারফের যে মাথাটা আছে, এই মাথাটা আলিফের উপরে থাকলেই সেটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল। আর আলিফ কাকে বলে? যার উপর কোনো চিহ্ন নেই, যেটা একেবারে সোজা একটা রেখা বা সোজা একটা দাগ, এটাই হচ্ছে আলিফ, ঠিক আছে? আর আলিফের উপরে যখন কি আসবে, এই সদ, আরবি যে সদ হারফটা আছে এটার মাথাটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল। আচ্ছা, গেল। এবার আমরা গোল হা লিখেছিলাম, তাই না? আচ্ছা, গোল হা কিভাবে লিখেছিলাম? গোল হাকে এভাবে এভাবে লিখেছিলাম, এভাবেও লিখেছিলাম, আর না হয় আমরা এভাবেও লিখেছি, তাই না? তো গোল হায়ের উপরে দুটো নোক্তা দিয়ে দিলে বা দুইটা ফোঁটা দিয়ে দিলেই সেটা হয়ে যাবে গোলতা। সেটা কি হয়ে যাবে? গোলতা। আমরা সামনে ইনশাআল্লাহ গোলতা কিভাবে পড়তে হয়, এটা পড়ার পদ্ধতি কি, এগুলো আমরা শিখব। আজকে আমরা শুধু শিখব এই দুইটা হারফের স্ট্রাকচার বা আকৃতি, এবং এই দুটো হারফের আকৃতির সাথে তাদের নামটা কি, কেমন? ঠিক আছে? সো এইটা কি আমরা বুঝতে পেরেছি যে গোলতা এবং হামজাতুল ওয়াসল, এই দুটো হারফের স্ট্রাকচার এবং তার নামটা সম্পর্কে কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি? একটু হ্যান্ড রেজ করে জানাবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই দুইটা হারফ কি কোরআনের ক্ষেত্রে কিভাবে উচ্চারণ বা এরকমই উচ্চারণ, বা জেবের জবর জের পেশ এগুলো দিয়ে আর কি উচ্চারণটা কি সেম থাকবে, না উচ্চারণটা আর কি কিরকম? হ্যাঁ, আচ্ছা, এটার ব্যাপারে আমরা পরে শিখবো। শুধু আজকে আমরা এটার পরিচয়টা, যে এটা দেখতে কেমন এবং এটার নাম কি, শুধুমাত্র আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এবং এই দুটি হারফ কিভাবে পড়তে হবে এটা আমরা সামনে ইনশাল্লাহ এটা আলোচনা করব। যেহেতু আমরা ও, একেবারেই কোনো হারাকাতের পরিচয় হয়নি, তো শুধুমাত্র আমরা হারফের পরিচয় করাচ্ছি। হারফের পরিচয় বলতে তার নামটা এবং তার স্ট্রাকচারটা। তো এই ক্ষেত্রে আপনার কোনো ডাউট আছে কিনা? না, এই দুটো হরফ আমি ব্যতিক্রম দেখতেছি, তো এটা কোরআনে আসলে আচ্ছা, কিভাবে থাকে? এই দুইটা হারফ এভাবেই থাকে, যেভাবে আপনি এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন, সেম টু সেম এভাবেই থাকে। আমি একটু পরে এটার একটা অনুশীলন নিয়ে আসবো, কেমন, তখন কোরআন থেকে, তখন আপনারা আরো সহজে এটা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই, সকলেই সুন্দরভাবেই বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা একটা ছোট্ট করে অনুশীলন করব। আচ্ছা, যারা অনুশীলনে অংশগ্রহণ করতে চাই তারা এই অনুশীলনে অংশগ্রহণ করতে পারে, হ্যান্ড রেজ করে অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এই যে অনুশীলনটা আমরা এখন করব, এটা হচ্ছে আমরা তার আগে এই হারফগুলোকে আমরা এভাবে লিখে অনুশীলন করার চেষ্টা করেছি, এবং সাথে তার যে নামগুলো আছে এই নামগুলো সহ আমরা জানার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমরা এখানে অনুশীলনটা যেটা করব, এই অনুশীলনটা হচ্ছে যে
আরবি যেই অ্যালফাবেট গুলো আছে সেগুলো ক্যাপিটাল লেটার, এটা দেখে আমরা চিনতে পারি কিনা। অনেকগুলো হারফের মাঝখান থেকে একটা হারফকে খুঁজে বের করতে বলা হবে, তো সেখান থেকে আমরা খুঁজে পাই কিনা সেটা, বা আমরা এটা চিনতে পারি কিনা, এটার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুশীলন পদ্ধতিটা, এরকম হবে। আচ্ছা, এখানে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে নিচের কোনটি বা। আচ্ছা, এখানে আপনি কিভাবে উত্তর করবেন, এখানে বায়ের যেই কালার আছে বা এখানে বা আছে কিনা এবং সেটা কোন কালার, কালারটা বললি তাহলে আমি বুঝবো যে আপনি সহজে ধরতে পেরেছেন। জি, জাহিদুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন। করে আছেন বাড়ি ভাই আগে আব্দুল বাড়ি ভাই। জি, জাহিদুল ইসলাম ভাই আপনি থাকবেন ইনশাল্লাহ। আব্দুল আচ্ছা, বাড়ি ভাই আপনি করে আছেন আহ, already। জি আচ্ছা আচ্ছা, এসকে আব্দুল বারি ভাই, আচ্ছা বলেন এখানে বা আছে কিনা, বা জি হারফটি শেখ আছে কিনা। আছে আছে আচ্ছা, লাল কালার। লাল কালার, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা আচ্ছা, এখান থেকে তা আছে কিনা জি শেখ এই আছে এই ছবি। আছে শেখ, এই যে হলুদ মতো আর কি। আচ্ছা, ইয়ে কালার কি বলে, ইয়ে অরেঞ্জ হ্যাঁ জি কালারের। এটা জি জি অরেঞ্জ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে বের করেন যে বদ হারফটা আছে কিনা। বদ, জি শেখ আছে, এই যে আহ, ই কালার, 2 নাম্বারটা হামজার পরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এটা গেল। এবার তারপর আমরা আরেকটু অনুশীলন করব। আচ্ছা, এবার আমার সাথে আহ আহ, আব্দুল বারি ভাই বলেন তো মিম হারফটি আছে কিনা এখানে। না শেখ, মিম হারফটি নেই, শিওর? জি নেই, নেই শিওর। শিওর, আচ্ছা। সিন আছে কিনা এখানে। জি শেখ আছে, এই যে নিচে আহ ওই যে কমলা কালার মতো। আচ্ছা, কমলা কালার, জি এটা। মাশাআল্লাহ, সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে বলেন তো ফা আছে কিনা। জি শেখ আছে, একবারে কোনায় নিচে বাম আচ্ছা, কিসে মানে এটা কি মানে কর্নারে আছে, জি জি ইয়ার কর্নারের নিচে নিচে। নাকি? হ্যাঁ ইয়ার নিচে জি, কালারটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে এটা, জি মাশাআল্লাহ। ওকে, এবার হচ্ছে আমরা হামজাতুল ওয়াসল এবং হামজা এই সংক্রান্ত একটা অনুশীলন ইনশাআল্লাহ এটার মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, বলেন তো এখানে আহ এই হারফটা কোথায় আছে। এই যে এই এটা, যে কালো কালার প এর নিচে হামজাতুল ওয়াসল। আচ্ছা, হামজাতুল ওয়াসল, মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু জাহিদ ইসলাম ভাইয়ের কাছে যাব। আচ্ছা আচ্ছা, এখানে জাহিদ ভাই মাইক্রোফোনটা আনমিউট করে উম, আমার সাথে যুক্ত হবেন। আচ্ছা, এই হারফটার নাম কি। জি শায়েক, এটা আছে হামজাতুল ওয়াসল। এই হারফটার নাম হামজাতুল ওয়াসল। আচ্ছা, এখানে কোন কি বলে, কত নাম্বার এমসিকিউর, কত নাম্বার এটার উত্তর। 3 নম্বরে। 3 নাম্বার, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলতে হবে যে এই হারফটার নাম কি। এটা হচ্ছে গোলতা, 2 নম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই অনুশীলনটার পরে আশা করা যায় যে এই স্ট্রাকচারে আপনি যেখানেই দেখবেন সাথে সাথে কিন্তু এটাকে করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন নাকি, জি আশা জি। করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে এখন এই হারফটার নাম কি, এটার নাম। হামজা, 3 নম্বর। আচ্ছা, এটার নাম এটা আলিফ, 1 নম্বর। আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখানে আপনি এটা এটা আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। এটা হচ্ছে আপনারা এখানে আরবি 29টা বর্ণমালাকে এখানে একসাথে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় একটু আমরা আজকে আলোচনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করি,
ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে হামজা, এইটা হচ্ছে হামজার মূল স্ট্রাকচার। এটা কি হামজার মূল স্ট্রাকচার, ঠিক আছে? কেমন? এটা যার উপরে অথবা যার নিচে, ঠিক আছে, থাকবে, সেটার তখন আর হামজা থাকবে না। সেটা তো সরি, সেটার তখন মানে অন্য কোনো বর্ণমালা থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। আচ্ছা, উদাহরণস্বরূপ এই যেটা হচ্ছে কি আলিফ, এটা কি আলিফ। আলিফের নিচে এটা কি আছে? জাহিদ ভাই বলেন তো। এটা হামজা জাহিদুল আছে। ইসলাম ভাই, হামজা আছে। তাহলে এখন এই স্ট্রাকচারটা, সরি সবাই ক্লাসটা এই স্লাইডটা একটু সবাই একটু মনোযোগের সাথে এটা একটু খেয়াল করেন। এই যে জিনিসটা যার উপরে নিচে থাকবে সে তখন হামজা হয়ে যাবে, সে আর তখন কি থাকবে না, আলিফ মানে সে থাকবে আর না। তখন আলিফ থাকবে না, ঠিক আছে? জি। আলিফ বা যে কোনো কিছু, যদি এটা যদি এইটা এই হামজার এই স্ট্রাকচারটা ইয়ার উপরে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? এটা কি ইয়া থাকবে না হামজা থাকবে? হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে? শায়েখ, প্রশ্ন ছিল। জি বলেন। জি, এটা কি সকল হরফের উপর থাকতে পারে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ণমালা? এইটা সকল বর্ণমালার উপরে না, এটা কমন বিষয় আর কি, যে এই জিনিসটা যার উপরে থাকবে সেটা আর তখন আর কি থাকবে না, ওই হারফ হিসাবে থাকবে না। ধরেন কথার কথা এটা ফায়ের উপরে আছে, কথার কথা, হুম, তাহলে জি সেটা আর ফা থাকবে না, সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, জি। ঠিক আছে। আচ্ছা, সো এই যে এখানে আমি হচ্ছে কয়েকটা মানে উদাহরণ নিয়ে এসেছি। স্বাভাবিক ক্ষেত্রে হামজাকে আমরা এইভাবে এই সকল হারফের উপরে আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এগুলোর তো মনে করলেন যে অনেক ধরনের শাস্ত্রীয় নাম আছে। এখন এই শাস্ত্রীয় নামটা আমি যদি আপনাদেরকে এখন পড়াতে চাই, তো শুরুতেই আপনাদের মনে করলেন যে এটা ভয় কাজ করবে, যে এগুলো নাম মুখস্থ করব না কোরআন পড়ব। তো এখন কথা হচ্ছে যে কোরআনে আপনার হচ্ছে, যেহেতু কোরআন এটা মানে সার্বজনীন একটা বিষয়, তো এখানে অনেক ধরনের অনেক ব্যবহার আছে। তো এখন এতটুকু ব্যবহার আমাদেরকে মানে জানাতে হবে, যেটা আমাদের কোরআন পড়ার ক্ষেত্রে এবং আরবি বই বা আরবি কোনো লেখা পড়ার ক্ষেত্রে যেন আমরা যেন সহজে যেন বুঝতে পারি যে এটা আসলে এই হারফ, এই বর্ণমালাগুলো এই বাক্যটার মধ্যে বা এই শব্দটার মধ্যে আছে। কথা বুঝতে পেরেছি? জি পাশাপাশি তার পরবর্তীতে যদি কেউ খুব মানে খুব আরো কিছু শিখতে চায়, তখন সেটা আমাদের এখানে আরো অনেক মানে অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, ওখানে আপনারা অ্যাসাইন করে আপনারা ওখান থেকেও শিখতে পারবেন। এটা শুধুমাত্র হচ্ছে একেবারে বেসিক থেকে, এবং এইখানে এই যে বিষয়গুলো, এই আলোচনাগুলো সবচেয়ে সহজ কিভাবে করা যায়। সো এখন কথা হচ্ছে যে হামজাকে যদি আমরা আলিফের উপরে অথবা আলিফের নিচে অথবা অন্য যে কোনো হারফের উপরে যদি বা নিচে যদি আমরা তাকে দেখতে পাই, তখন সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। সেটা আর তখন কি থাকবে না, ওই ধরেন ইয়ার উপরে আছে অথবা আলিফের উপরে আছে, তখন সেটা আলিফ থাকবে না, সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে? হামজা হয়ে হামজা। যাবে। কেমন? আচ্ছা, ওকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আলিফ কি, আলিফ আলিফ এটা সব সময় খালি থাকবে, এর উপরে কোনো ধরনের কোনো চিহ্ন হবে না, মানে এর মাথার উপরে কোনো ছাদ নাই। কথা বুঝতে পারছেন? এর মাথার উপর কি নাই? কোনো ছাদ নাই। সো যার উপর কোনো ছাদ নাই সে হচ্ছে কে? আলিফ। সে কে? আলিফ। আলিফ। কেমন? ঠিক আছে? আচ্ছা, এবার সর্বশেষ হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, একটু আগে আমরা পড়েছি। আলিফের উপরে যদি এই যে এই চিহ্নটা যদি থাকে, কি? হ্যাঁ, জাহিদ ভাই জি আমার সাথে বলেন যে আলিফের উপর যদি এই চিহ্নটা যদি থাকে, এই যে যেটা জি আমি মার্ক করছি, এই চিহ্নটা যার উপরে থাকবে আলিফের উপরেই থাকবে, এটা আর অন্য কোনো হারফের উপর থাকবে না। এটা জি যখন আলিফের উপরে থাকবে সেটা হামজাতুল ওয়াসল, মানে অর্থাৎ হচ্ছে আরবি বর্ণ সদ হারফের মাথা। এই সদ হারফের মাথা কোনটা? এই যে এটা, জি ঠিক আছে? হ্যাঁ, তো সদ হারফের মাথাটা যখন আলিফের উপর বসবে, তখন সেটা কি হয়ে যাবে? হামজাতুল ওয়াসল হয়ে যাবে। কি হয়ে যাবে? হামজাতুল হামজাতুল ওয়াসল। ওয়াসল হয়ে যাবে। আচ্ছা, আর আলিফের উপর যদি কোনো চিহ্ন না থাকে,
অর্থাৎ এটার উপর যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কি? এটা আলিফ হবে। এটা আলিফ। আচ্ছা, যদি এই চিহ্নটার উপর অর্থাৎ আলিফের উপরে যদি হামজা থাকে অথবা আলিফের নিচে যদি হামজা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? হামজা এটা হয়ে যাবে। হামজা সেটা কি উচ্চারণ, হয়ে যাবে? সেটা হামজা। সেটা হামজা। মানে এটা তখন আর আলিফ হিসাবে কোনো আহ, মানে কোনো রোল প্লে করবে না। এটা সরাসরি হামজা হিসেবে রোল প্লে করবে। আ ই উ ইত্যাদি সবকিছু হবে। আমি এখনো হারাকার কোনো আলোচনায় যাইনি, জাস্ট আমি একটু বোঝানোর জন্য এই এইটা বলছি। আচ্ছা, এবার হচ্ছে যে যারা একেবারে শুরু থেকে এই কোরআনের ক্লাসটা করছেন তাদের জন্যই মূলত হচ্ছে আমি বিষয়গুলোকে আরো কিভাবে সহজে এগুলোকে শেখানো সম্ভব হয় আমি চেষ্টা করছি এভাবে করার। আপনারা সকলেই এই ক্লাসটাতে যুক্ত থাকবেন এবং এখান থেকে আপনারা ইনশাল্লাহ ভালোভাবে ক্লাসের ফায়দাগুলো নেয়ার চেষ্টা করবেন। আমি এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে এখনো হোমওয়ার্কটা ঠিকঠাক জমা দিতে পারছেন না। এটা হতে পারে অনেকগুলো কারণে, যে আমি সেভাবে লেখার অভ্যাস নেই, লিখতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য আরেকটা অনুশীলন সেশন আমরা প্রস্তুত করেছি। আমি এটা একটু দেখিয়ে রাখছি, ইনশাল্লাহ আপনাদের কাছে এই অনুশীলন সেশনটাও যাবে। যারা একেবারেই লিখতে পারেন না তাদের জন্য আমরা এটা আরেকটা সুন্দর ব্যবস্থা করেছি। আচ্ছা, সেটা কিভাবে? আচ্ছা, আমরা হচ্ছে এইভাবে এই যে হাতে লিখে কিভাবে এটাকে মানে অর্থাৎ কি বলে, অনেকে আছে যে একেবারেই লিখতে পারেন না, একেবারেই এগুলো সম্পর্কে ভালো করে আপনার ধারণা নেই। তো এই ক্ষেত্রে তাদের জন্য আমরা হচ্ছে এইভাবে করে হ্যান্ডরাইটিং কিছু পদ্ধতি বা হাতে কিভাবে সুন্দর করে লিখতে পারেন বা আপনি মনে রাখতে পারেন আপনার জন্য সহজ হয়, এরকম কিছু প্রক্রিয়া আমরা প্রস্তুত করছি। তো ইনশাল্লাহ আপনারা আশা করি এই আশা করি আপনারা এই পদ্ধতিতে আপনারা অবশ্যই আরবি বর্ণমালাগুলোকে সুন্দরভাবে লিখতেও পারবেন এবং সেটা আমাদের কাছে জমা দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি যে হামজাতুল ওয়াসল এবং হচ্ছে তাউল মারবুতা বা হচ্ছে গোলতা। ঠিক আছে? তো হামজাতুল ওয়াসল এটা হচ্ছে আলিফের উপরে সদ হারফের মাথা থাকলে সেটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। আর গোল হা যেটা যেটা আমরা হা শিখেছি, লাম মিম নুন ওয়াও হা, এই যে গোল হা, এই গোল হায়ের উপরে দুইটা নোক্তা বা ফোঁটা হলে সেটা হয়ে যাবে গোলতা। সেটা কি হয়ে যাবে? গোলতা। আচ্ছা, আর আরেকটা বিষয় আমরা শিখেছি আজকে যে আলিফ নয় বরং হামজা, যেটা হামজার যে স্ট্রাকচার, হামজার স্ট্রাকচার কি? হামজার স্ট্রাকচার হচ্ছে আইন হারফের যে মাথাটা আছে এটাই হচ্ছে হামজার স্ট্রাকচার। সো এই হামজা, এই যে স্ট্রাকচারটা বা হামজা, এটা যে বর্ণের উপরে থাকবে বা নিচে থাকবে সেটা তখন হামজা হয়ে যাবে, সেটা তখন আর কি থাকবে না? আলিফ অথবা তার যে পূর্ব পরিচয় ছিল সেটা আর থাকবে না। উদাহরণস্বরূপ যদি আলিফের উপরে হামজা থাকে তাহলে সেটা হামজা, তখন সেটা আলিফ থাকবে না। আলিফের নিচে যদি হামজা থাকে তাহলে সেটা হামজা, সেটার তখন আলিফ হিসাবে পরিচিতি থাকবে না। পাশাপাশি ওয়াও এর উপরে অথবা ইয়ার উপরে যদি হামজা থাকে তাহলে সেটাও কি? হামজা হয়ে যাবে, সেটা আর ওয়াও থাকবে না, সেটা ইয়া থাকবে না। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আশা করি আমরা প্রত্যেকেই আলোচনাগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি। আজকের ক্লাসটি আমরা আর দীর্ঘায়িত করব না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আজকের এই ক্লাসে যে প্রশ্ন এবং যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের প্রশ্ন এবং তাদের জিজ্ঞাসাগুলো আমরা আমাদের এই ক্লাসের পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নিব। সেই পর্যন্ত সকলে আগামী সপ্তাহে আমাদের ঠিক একই সময়ে বুধবার আমাদের এই বাংলাদেশ সময় বিকেল 5টায় আমরা একই সময়ে আমরা যুক্ত হব এবং একই বিষয় নিয়ে, তবে নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।